যেই পীরে বাঙ্গাল দুনিয়ার জমিনে এসেছেন যেদিন, সেদিন দাদা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি নারা দিচ্ছেন, বাঙ্গাল কা পীর আ গয়া, বাঙ্গাল কা পীর আ গয়া, পীরে বাঙ্গাল আ গয়া। জোরে বলি সুবহানাল্লাহ। যেদিন পীরে বাঙ্গাল দুনিয়ার জমিনে এসেছেন সেদিন নারা দিচ্ছেন দাদা হুজুর, বাঙ্গাল কা পীর আ গয়া। মাত্র দুনিয়ার জমিনে এসেছেন, একজনও মুরিদ নাই, কিন্তু আমার দাদা হুজুর কিবলা উনি আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের জবান বন্দুকের বুলেট মিস হয়, কিন্তু আল্লাহর ওলির জবান মিস হয় না। কথা বলেন ঠিক কিনা? হুজুর কিবলার এই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, আর হুজুর কিবলার ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাচ্ছি। হুজুর কিবলা বলেছেন, আমার সাবেরের পিছনে এমন ভাবে মানুষ দৌড়াবে, এমন ভাবে মানুষ দৌড়াবে, পঙ্গপাল যেভাবে দৌড়ায় সেভাবে আমার সাবেরের পিছনে মানুষ দৌড়াতে থাকবে। আওলাদের সুলতান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? পীরে বাঙ্গাল হুজুর কেমন বড় ভাইকে মহব্বত করেন। হুজুর কিবলা তাহের শাহ এবং হুজুর কিবলা সাবের শাহকে একসাথে খেলাফত দিয়েছিলেন হুজুর কিবলা তাইয়্যিব শাহ কিবলা কাবা। তখন হুজুর কিবলা তাইয়্যিব শাহ যখন খেলাফত দিলেন, তখন আমার পীর মুর্শিদ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদাসসির গুলালি উনি তো মুরিদ করাচ্ছেন, আর এদিকে পীরে বাঙ্গাল হুজুর এখনো মুরিদ করাচ্ছে না, কিন্তু পৃথিবীর মধ্যে উনি পরিচিত হয়ে গেছেন পীরে বাঙ্গাল হিসেবে। বড় ভাইয়ের হাজার হাজার মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ, কিন্তু ছোট ভাইয়ের একজনও মুরিদ নাই। কথা বলেন ঠিক কিনা? তো অনেকে অতি আবেগে অনেকে আছে না, হুজুর আপনাকে তো একসাথে খেলাফত দিয়েছেন, আপনিও কয়েকটা মুরিদ করেন না। এইভাবে যখন হুজুর পীর বাঙ্গালকে বলেছিলেন, তখন পীর বাঙ্গাল বলেছিলেন, খামোশ, খবরদার, তাহের শাহ তেরা ভি পীর হে, মেরা ভি পীর হে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের কি তাজিম, কি আদব। এই আদব শিখতে হলে দরবার শরীফের মধ্যে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা?